हम आपको एक सीसीटीवी फुटेज दिखा रहे हैं। सीसीटीवी फुटेज में आप देख सकते हैं सड़क पे ट्रैफिक जाम है और इस जाम में एक युवक ने एक डॉक्टर पर हाथ उठा दिया, यहाँ तक कि इस कदर मारा कि उनका नाक फट गया। ये घटना सामने आया है जिला हुगली के बाली मोड़ इलाके से। जी हाँ, चुचड़ा के करीब बाली मोड़ इलाके में ऐसे तो सुबह रोजाना 10 बजे करीब जाम लग जाता है, क्योंकि आसपास कई सारे स्कूल हैं। मिली सूत्रों के खबर के मुताबिक घटना इस तरह से बताई जा रही है कि एक डॉक्टर जो कि पशु के डॉक्टर थे, अपने चेंबर की ओर जा रहे थे। वहीं बांसबेड़िया का निवासी मोहसिन कॉलेज का द्वितीय वर्ष का एक छात्र अपने कॉलेज को जा रहा था। पशु डॉक्टर जो कि 4 पहिया वाहन में थे, वो भीड़ की वजह से उसे साइड नहीं दे पा रहे थे, मगर इधर युवक जो था वो साइड मांगता रहा। इस को लेकर आगे जाम में जाकर युवक ने अपना गुस्सा तोड़ दिया और पशु चालक डॉक्टर के ऊपर हमला कर दिया। इस मामले को देखकर स्थानीय लोग ने युवक को घेर लिया और मौके पर चुचड़ा थाने की पुलिस पहुंची। चुचड़ा थाने की पुलिस ने भीड़ से युवक को बचाया और डॉक्टर की शिकायत के आधार पर उसे गिरफ्तार कर लिया। इस मामले से पूरे इलाके में हलचल सी मची हुई है। इस मामले का सीसीटीवी फुटेज सामने आने से पूरा मामले का खुलासा हो गया है। आइए देखते हैं चिकित्सक ने क्या कुछ कहा और स्थानीय लोगों ने क्या कुछ कहा था। पूरी खबर সিসিটিভি ফুটেজে আপনাকে আপনার উপর চড়াও হয়ে এক যুবক মারধর করছে, কি হয়েছিল? সকালবেলা আমি আসছিলাম পেশেন্ট করতে, তো ডনবস্কের ওই জায়গাটাতে ভিড় থাকে, ওখানে I-20 গাড়ি নিয়ে আসছিলাম, রাস্তা ভিড় ছিল আর বাইক নিয়ে আসছিল। তো তখন ভয় হচ্ছে কি দিচ্ছে আমি তো জানি না, আমি তো বাসে গেলে তোমাদের যেসব বাচ্চারা আছে সাইড খেয়েছে, ও সাইড পাইনি। সেই আগে রয়েছে আমাকে গাড়ির সামনে কাছাকাছি এসে আমাকে আশেপাশে দাঁড়ানো। আমি একটু দাঁড় করিয়ে ওকে বলছি ভাই দাঁড়া, আমি কেন দিয়েছি ব্যাস এই বলতে দেরি বাস আমাকে চাপড়া দিয়েছি। মানে বিভৎ সময় মারলো। কানে আমার ডায়মন্ডের ইয়ারিং ছিল প্রায় 1,30,000 টাকা দাম, 2,000 টাকার চশমা ছিল, সেটা ভেঙেছে, এইটা ভেঙেছে, প্রচণ্ড মেরেছে। তো ওখানে লোকাল লোক যদি না ধরতো আমি বলি না, লোকাল লোক প্রচণ্ডভাবে মানে রেগে গেছে ছেলেটিকে, মানে মেরেই ফেলবে। তো আমি সেই ছেলেটিকে সেভ করলাম। তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে ওখানে সিসিটিভি আছে, লোকাল লোকই পুলিশ ডাকলো। মানে খুবই বাজেভাবে মেরেছে। আমি সব থেকে মর্মাহত একটা ব্যাপারে, এখনকার এই ইয়াং জেনারেশনের এই বাচ্চাদের এত কিসের রাগ। একজন চিকিৎসক তার কর্মে আসছিল, এরকম একটা যুবকের হামলা, কি বলবেন? আমি তো মানে স্তম্ভিত যে এখনকার এই জেনারেশনের কি হয়েছে, এদের এত রাগ কেন, এত কেন রাগ, সবার আগে কথার আগে হাত কেন চলে? আপনি কি কোনো কিছু উত্তপ্ত করেছিলেন? আমরা তো সময়ই দেয়নি, আমি খালি ওকে বলেছি ভাই গাড়ি থেকে নামিয়েছি, গাড়ি থেকে ও নামায়নি, আগে গালাগালি দেওয়াতে আমি গাড়িটা দাঁড় করিয়ে দরজাটা খুলে বাইরে বেরিয়ে বললাম ভাই তুই গালাগালি কেন দিলি বাবা? তারপরে আমি হাত জোর করে বলছি বাবু মারিস না আমাকে, আমি একজন ডাক্তার, আমাকে মারিস না এইভাবে। ও কাকে কি? আপনি কিসের ডাক্তার? আমি ভেটেরিনারি সার্জন। কোথাকার? তুই যদি রাখিস ওর হাতে কিছু পড়া ছিল? হাতে ওই প্লাস্টিক গ্লাভস এইসব গিট গিট থাকে না, সব রাইডিং। কি আপনি অভিযোগ করবেন? থানায় অভিযোগ করেছি, এফআইআর করেছি তো অলরেডি। মানে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবেন? আপনাদের যে কর্তৃপক্ষ আছে যাহা জানিয়ে দেওয়া হয়েছে অলরেডি, সবাই আছেন। চিকিৎসক মহলে জানাবেন? হ্যাঁ জানানো হয়েছে, সবাই আছেন ওইখানে, থানাতে সবাই গেছেন। চিকিৎসক মহল থেকে কিছু ব্যবস্থা সব এসছেন তো আমাদের। আমি যে হসপিটালে চাকরি করি সেই হসপিটালের ডাইরেক্টর এসছেন। ব্যান্ডেল এনজিও, HAWT হসপিটালে আমি চাকরি করি। ওটা কি সরকারি? না, এনজিও। কোথায় আসছিলেন আজকে? এই চুঁচুড়াতেই আসছিলাম। কোথা থেকে? বাঁশবেড়িয়া থেকে। কোথায় থাকেন আপনি? বাঁশবেড়িয়াতেই বাড়ি আমার। কটা নাগাদ হয়েছে ঘটনা? এই নিয়ারাবো 12:30, 12:30 কোনো একটা। ওইখানে লোকজন যদি না ধরতো তাহলে কি তা আমরা প্রাণী হাতে মেরে ফেলতো। দেখতে পাচ্ছেন না কিভাবে মেরেছে আমাকে? মানে আমার তো এই চেহারা, ওকে হাত জোর করে বলছি বাবা মারিস না আমাকে, মারিস না। তার কথা কে শোনে? ওই রাস্তাতে রেগুলারই যাতায়াত করেন? আজকে কি হলো হঠাৎ? তাহলে যানজট ছিল ওখানটা তো অল টাইম থাকে যানজট। ডনবস্কে স্কুলটা পার করে, চার্চের পার করে যে ব্রিজটা পার করি, মানে চার্চের ওইখান থেকে জ্যামটা লেগেছে। ব্যান্ডেল চার্চ বলছি, সরি, ডনবস্ক স্কুলের আগে থেকে চার্চটা, ওরা হয়তো তার ওখান থেকে আমার পেছনে ছিল। এবার ওইখানটা তো খুব গ্যাঞ্জাম থাকে, আমি তো 4 চাকা নিয়ে আসছি, বাস সাইডে আমি জায়গা পেলে তবু সাইড দেবো। কতদিন ধরে এই চিকিৎসকের মধ্যে আছেন আপনি? 20 বছর। এই প্রথম এরকম? হ্যাঁ, এইরকম অভিজ্ঞতা এর আগে হয়নি কখনো। কি নাম আপনার? আমার নাম বিপ্লব দাস।
নন্দী বিপ্লব দাস। ও বিপ্লব দাস। কোথাকার ডাক্তার এখন প্র্যাকটিস করেন আপনি? আমি চুঞ্চুড়ি প্র্যাকটিস করি। বাড়ি হচ্ছে বাঁশবেড়িয়া, কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। দাদা, শোনা যাচ্ছে একজন ডাক্তারের উপর একজন যুবকের মারধর হয়েছে, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা চুচুড়ে জুড়ে। কি ঘটনাটা শুনলেন? ঘটনাটা শুনলাম হচ্ছে কি যে বিপ্লব দাস ওনার ওয়াইফ আমাকে ফোন করেছিল যে তোমার দাদা এরকম ট্রিটমেন্ট করতে বেরিয়েছিল, এরকম অ্যাটাক হয়েছে, একটুখানি দেখবে। তো দাদাকে আমি ফোন করি, তাদের সাথে দাদা আমাকে বলে যে এরকম আমি ওখান থেকে গাড়ি নিয়ে আসছিলাম, ওভারটেক করছিল, তো আমি গাড়িটা সাইড করেছি। সাইড করে বলে গেছি খুব তারা এই কথাটা বলেছে দাদা, যে দাদাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, গাড়ি থেকে টেনে নামিয়ে ওকে মেরেছে, নাক টাকগুলো সব ফেটে গেছে। এখানে আমরা চুচড়া হসপিটালে নিয়ে আসলাম, তারপরে এমার্জেন্সিতে দেখে এখন ভর্তি নিয়ে নিয়েছি। যুবককে আটক করেছে পুলিশ, কি হ্যাঁ, চাইবে? ওকে আটক করেছে পুলিশ। কি চাইবে? আমরা তো যথাযথ শাস্তি চাইছি, কারণ আমি একজন চিকিৎসক, ওনাকে এরকম ভাবে অসুস্থ হয়ে পড়ে থাকতে হচ্ছে, কত পেশেন্ট ট্রিটমেন্ট পেল না। তাহলে কি চাইবে? আমরা তো চাইছি যথাযথ যাতে শাস্তি পাই, প্রশাসন সব দিক দিয়ে আমাদের সহায়তা করে, এইটুকুনি দাবি জানাচ্ছি। পথ কুকুর বেড়ালদের নিয়ে চিকিৎসা হ্যাঁ। করেন উনি মূলত, ভেটেরিনারি। ভেটেরিনারি। আজকে কি অনেক মানুষ ফিরে গেল চিকিৎসা? অবশ্যই মোটামুটি আমাদের ওপিডি চালু হয়, ওখানে 19টা নাম পড়ে গেছিল, সবাইকে ফিরে যেতে হলো। এটা হলো সামাজিক বড় দায়িত্বের কাজ, হ্যাঁ, সে থেকে বঞ্চিত হয়ে গেল হচ্ছে সাধারণ মানুষ। অভিযোগ করেছে? হ্যাঁ, চুচুড়া থানায় অভিযোগ জানানো হয়েছে, ওরা যথাযথ পদক্ষেপ নিচ্ছে। এবার সবটাই প্রশাসনের উপর আমরা ভরসা রাখছি, যাতে পুরো শাস্তির দাবি জানান। শাস্তির দাবি জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম অরিজিৎ মন্ডল, আপনি কে হন? আমি ওনার সাথেই কাজ করি, এক সহকর্মী।